So, welcome to everybody to my class today. Students, you see, there are few sentences here. Look at these sentences and read them. Number A, Faria is a beautiful girl. Faria is a beautiful girl. Number B, Tanin is taller than Mahin. Tanin is taller than Mahin. And number C, the Nile is the longest river in the world. So, dear students, you see, in a sentence, there is an adjective. In each sentence, you can see an adjective word. Like, Faria is a beautiful girl. Here, Faria is a noun, and here you see beautiful is an adjective word. Then, Tanin is taller than Mahin. You see, taller is adjective here. And in the last sentence, you see the Nile is the longest river in the world. Here, the longest is the adjective word. So, you see there are three adjectives in these three sentences, but they are in different form. So, আমরা আজকে খেয়াল করে এখানে we are going to discuss about adjective, I mean comparison of adjective or degree. তো আমরা কেন এটাকে ডিগ্রি বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলছি খেয়াল করো, আমরা বলছি বিভিন্ন প্রাণী, বস্তু অথবা কোনো ব্যক্তির মাঝে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সাধারণভাবে যে গুণগুলো প্রকাশ করে আর এই গুণের যখন ভিন্ন ভিন্ন রূপ হয় ওইটাকে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলি। আমি আবারও বলছি, বিভিন্ন প্রাণী, মানুষ, বস্তু ইত্যাদির মাঝে এদের গুণ প্রকাশ করার জন্য অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলি। সো আওয়ার টুডেস লেসন ইজ ডিগ্রি। ইউ সি হিয়ার ডিগ্রি অর কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। স্টুডেন্টস, ইউ সি দেয়ার আর 5 ফিঙ্গার্স ইন মাই হ্যান্ডস। সবাই খেয়াল করো, দেয়ার আর 5 ফিঙ্গার্স ইন মাই হ্যান্ডস, বাট অল দ্য ফিঙ্গার্স আর নট ইকুয়ালি ইকুয়াল। All the fingers are not equal. সবগুলো কিন্তু সমান না, কেউ একটু লম্বা, কেউ একটু খাটো, কেউ একটু চিকন, কেউ একটু মোটা। সো এখানে কিন্তু বিষয়টা খেয়াল করো, এমনি করে আমাদের চারিদিকে বিভিন্ন মানুষের মাঝে, বিভিন্ন প্রাণীর মাঝে, বিভিন্ন বস্তুর মাঝে এই মানে বিষয়টা আমরা দেখতে পাই। কোনোটা একটু বড়, কোনোটা ছোট, কোনোটা লম্বা, কোনোটা খাটো, ইত্যাদি ইত্যাদি। সো এখানে খেয়াল করো, ডিগ্রি অর কম্পারিজন অ্যাডজেক্টিভস হলো 3 kinds. They are 3 kinds. And they are positive, comparative and superlative. Positive degree দেখো, যেখানে অ্যাডজেক্টিভের সাধারণ যে মাত্রা বা সাধারণ যে রূপ সেটা বসে, এখানে কোনো কম্পারিজন করা হয় না। যেমন প্রথম বাক্যটা আমরা খেয়াল করি, ফারিয়া ইজ এ বিউটিফুল গার্ল। এখানে আমরা সাধারণভাবে বিউটিফুল ওয়ার্ডটাকে ইউজ করেছি। সো ইট ইজ আ পজিটিভ ডিগ্রি। এন্ড কম্পারেটিভ ডিগ্রিতে দেখো, কম্পারিজন বিটুইন টু, এখানে দুইটি ব্যক্তি, দুটি বস্তু, দুটি প্রাণী বা দুটি জায়গার মাঝে তুলনা করা হয়, দুইয়ের মধ্যে তুলনা করা হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ডিগ্রিতে। যেমন এক্সাম্পল দেখো, তানিন ইজ টলার দ্যান মাহিন। তানিন ইজ টলার দ্যান মাহিন, এখানে তানিন এবং মাহিন দুইটি ছেলের মধ্যে তুলনা করা বোঝানো হয়েছে। সো এখানে টলারটা হলো কম্পারেটিভ ডিগ্রি। মোরওভার খেয়াল করো, এখানে টল, টলার, টল কিন্তু বেস ফর্ম অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ইআর যোগ করে আমরা এটাকে কম্পারেটিভ করেছি এবং এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এন্ড ইন নাম্বার 3 ইউ সি সুপারলেটিভ ডিগ্রি, কম্পারিজন অ্যামং মেনি, যেখানে অনেকের মাঝে তুলনা করা হয়। যেমন খেয়াল করো, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অনেক নদী আছে, ইউ নো, থাউজেন্ডস অফ রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড, ইউ নো, পৃথিবীতে হাজার হাজার নদী আছে, তার মধ্যে দি নাইল, নীল নদ হলো পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী। তাহলে সমস্ত নদীর মধ্যে সব থেকে দীর্ঘতম নদী হলো এই নীল নদ। তাহলে এখানে খেয়াল করো, লং গেস্ট, এটা হলো কিন্তু লংগেস্ট হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিন্তু এটা সাধারণ যে রূপে তাতে নাই, অর্থাৎ লং না, লঙ্গারও না, লংগেস্ট। সো আমরা এখানে খেয়াল করলাম তিনটা ডিগ্রিতে, পজিটিভ সেন্টেন্স এবং পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হবে না, কম্পারেটিভে দুইয়ের মধ্যে তুলনা হবে, এবং সুপারলেটিভ ডিগ্রিতে 3 অথবা তার অধিক অথবা অনেকের মাঝে তুলনা করা হবে। So you see there are 3 kinds of degrees and they are positive, comparative and superlative. Okay, next, move to the next slide. Students,
ইউ সি আমি এখানে তিনটা ডিগ্রি নাম লিখেছি, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এগুলো আমাদের কাজে লাগবে। and you are the students of highest class, so you have knowledge about this sector, এবং তোমরা জানো যে এরকম ডিগ্রি চার্ট, এরকম অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের চার্ট রয়েছে তোমাদের বইয়ে, এবং অনেকগুলা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের চার্ট দেওয়া আছে, অনেকগুলা তোমরা এখানে পাবে, এবং তোমরা এখান থেকে আরেকবার রিপিট করে নিবে, রিভিশন করে নিবে। জাস্ট I have given some examples to clarify your idea. নাম্বার 1 দেখো এখানে এই যেগুলো, এগুলো সবই পজিটিভ, মাঝখানের গুলো কম্পারেটিভ এবং শেষের গুলো সুপারলেটিভ। সো নাম্বার 1 দেখো লার্জ, বৃহৎ, তো কম্পারেটিভ হলো লার্জার এন্ড সুপারলেটিভ হলো দ্য লার্জেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এটা আর্টিকেলের একটা ব্যবহার। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এটা আর্টিকেলের একটা ব্যবহার, আমরা জানি দি এর ব্যবহার। নাম্বার 2 দেখো প্রিটি, প্রিটি মানে সুন্দর, নাইস, বিউটিফুল, লাইক দিস, প্রিটি। তো কম্পারেটিভ ফর্ম মানে প্রিটিয়ার, প্রিটিয়ার, এখানে ওয়াই উঠে যায়, আই এর যোগ হলো, এন্ড সুপারলেটিভ ফর্ম হলো দ্য প্রিটিয়েস্ট, দ্য প্রিটিয়েস্ট। তারপর দেখো গুড, গুড কম্পারেটিভ ফর্ম হলো বেটার, এন্ড সুপারলেটিভ হলো দ্য বেস্ট। তাহলে গুড, বেটার, দ্য বেস্ট। নাম্বার 4 দেখো মেনি বা মাস। তোমরা খেয়াল করো মেনি হয় কাউন্টেবল নাউনের পূর্বে, আর মাছ হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে। সো মেনি এন্ড মাস থাকলে আমরা কম্পারেটিভে মোর ইউজ করব, বা মোর হবে তার কম্পারেটিভ রূপ, এবং তার সুপারলেটিভ রূপ হবে দ্য মোস্ট। তাহলে মেনি অর মাস, মোর, দ্য মোস্ট। এবং শেষে দেখো 5 নম্বর লিখেছি লিটিল, যেটা হলো আনকাউন্টেবল নাউন, এর পূর্বে বসবে লিটিল, সামান্য, এর কম্পারেটিভ রূপ হলো লেস, এবং সুপারলেটিভ রূপ হলো দ্য লেস্ট। খেয়াল করে এখানে, তাহলে আমরা এখানে মোটামুটি কথা দ্য লিস্ট, এখানে দেখো লিটিল, লেস, দ্য লিস্ট, আমরা এখানে মোটামুটি কথা 5টা অ্যাডজেক্টিভ দেখলাম, এবং তাদের কম্পারেটিভ ফর্ম ও সুপারলেটিভ ফর্ম দেখলাম। আমি আরেকবার একটু পড়ি। লার্জ, লার্জার, দ্য লার্জেস্ট; প্রিটি, প্রিটিয়ার, দ্য প্রিটিয়েস্ট; গুড, বেটার, দ্য বেস্ট; মেনি, মাস, মোর, দ্য মোস্ট; লিটল, লেস, এন্ড দ্য লিস্ট। এই তো তোমরা এমনি করে একটা ধারণা রাখলে আমরা মূলত চলে যাচ্ছি আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নে ফেস করতে হয়। খেয়াল করে এখানে আমরা লিখেছি সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ। আমরা একটা স্ট্রাকচার এখানে খেয়াল করি। সুপারলেটিভ ডিগ্রি তোমরা আগে দেখেছো, যেখানে দি প্লাস ভার্বের 3 হবে, অ্যাডজেক্টিভের 3 হবে, অর্থাৎ যেমন টল, টলার, দ্য টলেস্ট, দ্য টলেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আমি এই জন্য তোমাদের আগের পেজটা পড়িয়ে এনেছি। এখান থেকে আমরা কিভাবে পজিটিভ করব, পরীক্ষায় আমাদের এভাবে ফেস করতে হয়। সুপারলেটিভ পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ, কম্পারেটিভ পজিটিভ, এটসেট্রা এটসেট্রা। খেয়াল করো এখানে রুল 1 দেখো, ইফ দ্য সেন্টেন্স ইজ দি প্লাস A3 অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 অর মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অন, অনেক সময় হতে পারে যেমন দি টলেস্ট, আবার দ্য মোস্ট বিউটিফুল, এজন্য অ্যাডজেক্টিভ অন লিখেছি। তাহলে আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করব, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। দেখো দি নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। আমি তোমাদের সাথে এই কথাটি বা সেন্টেন্সটি আগেই ডিসকাস করেছি। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল করে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে চিনলাম জানো? এই যে দি লংগেস্ট কথাটি আছে এই সেন্টেন্সে, দ্য লংগেস্ট কথাটি আছে এখানে, অর্থাৎ অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম আছে, লং, লঙ্গার, দ্য লংগেস্ট, ইএসটি যোগ আছে। সো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা এটাকে কি করব, পজিটিভ করব। তো পজিটিভ করার কিছু নিয়ম আছে, স্ট্রাকচার আছে, আমি দেখাবো। তো আমরা আগে দেখি এখানে কিভাবে পজিটিভ করা হয়েছে। খেয়াল করো, আগে আমরা নো আদার লিখেছি, শুরুতে লিখবো কিনা বা কি হবে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা আহানাব, তোমরা শুনতে পাচ্ছ? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখো তো আমরা প্রথমে নো আদার এনেছি, দেখো নো আদার, এরপরে রিভার ইন দা ওয়ার্ল্ড, এখানে দেখো নো আদার, এরপরে রিভার ইন দা ওয়ার্ল্ড। এটা কিন্তু জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, বাট রুল তো আলাদা আছে, যে কি স্ট্রাকচার আমরা লিখবো আমি সেটা দেখাবো তোমাদেরকে। নো আদার, এরপর রিভার ইন দা ওয়ার্ল্ড, এরপর দেখো ইজ, অ্যাজ লং, অর্থাৎ লংগেস্টের পজিটিভ হয়েছে লং, অ্যাজ লং অ্যাজ দ্য নাইল। তো এখন খেয়াল করো এখানে একটুখানি আমরা আইডিয়া নিলাম। এখানে প্রথমে নো আদার বসেছে,
যদি রুলটা এমন হয় যে দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অন হয় কোন সেন্টেন্সে, যেমন মনে করো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, তাহলে এই রুলে পড়ে গেল, কারণ দ্য বিগেস্ট। অথবা মনে করো একটা নাম বললাম আমি, মিম ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, তাহলে এখানে মোস্ট বিউটিফুল এই রুলে পড়ে গেল। তাহলে এই 1 নাম্বার রুলে যদি এরকম কোন সেন্টেন্স আমরা পরীক্ষায় পাই, প্রশ্নে পাই, তাহলে আমরা কিভাবে এর পজিটিভ করব? শুরুতে আমরা নো আদার লিখবো, নো আদার। এরপর দেখো এই যে দি লংগেস্ট, এটাই কিন্তু সুপারলেটিভ ডিগ্রির রূপ। দি লংগেস্ট এর পরের অংশ বসাই দিয়েছি, কি লিখেছি? নো আদার রিভার ইন দা ওয়ার্ল্ড। খেয়াল করো, নো আদার রিভার ইন দা ওয়ার্ল্ড। এখন এই ইজটা কিন্তু এই বাক্যে ছিল, তাই ওই বাক্যের ভার্ব কেনেছি ইজ। এরপর দেখো অ্যাজ এনেছি, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ সো অ্যাজ এগুলো ব্যবহৃত হয়। অ্যাজ। এখন এই লংগেস্ট, দা লংগেস্ট এর তোমাদের আগেই দেখাইছি আমি, দা লংগেস্ট এর পজিটিভ ফর্ম হলো লং, তাহলে আমরা কি লিখলাম এখানে? অ্যাজ লং, আবার অ্যাজ দিব, বা সো লং ও লিখতে পারি, সো লং অ্যাজ সাবজেক্ট লিখবো দা নাইল, অর্থাৎ ওই বাক্যের সাবজেক্টকে লিখবো। তাহলে আমি আরেকবার সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ দুটোই পড়ছি। দেখো সুপারলেটিভে লেখা ছিল দ্য নাইল ইজ দা লংগেস্ট রিভার ইন দা ওয়ার্ল্ড, আমরা এটাকে পজিটিভে লিখেছি নো আদার রিভার ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ লং অ্যাজ দা নাইল। ওকে, এখন আমরা এখানে খেয়াল করব স্ট্রাকচার। দেখো আমরা কিভাবে এই সিস্টেম্যাটিক্যালি এখানে এনেছি, খেয়াল করো। যদি আমি আবারও বলছি, রুলসটা মনে রাখতে হবে, রুলটা মনে রাখার ব্যাপার যে যদি কোনো সেন্টেন্স আমরা পাই দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, অ্যাডজেক্টিভ থ্রি বলতে আমি কি বুঝাচ্ছি বারবার বলছি, যেমন টল, টলার, টলেস্ট। টলেস্ট হলো অ্যাডজেক্টিভ থ্রি, আর টল হলো অ্যাডজেক্টিভ অন, আর টলার হলো অ্যাডজেক্টিভ টু। এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছে এখানে, অর্থাৎ সুপারলেটিভের পজিটিভ রূপ, সুপারলেটিভের কম্পারেটিভ রূপ, এরকম ভাবে বোঝানোর জন্য A3 লিখেছি। তো দেখো স্ট্রাকচার হলো, যদি কোনো সেন্টেন্স এরকম থাকে যে দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অন, তাহলে আমরা স্ট্রাকচারে লিখবো নো আদার, শুরুতে নো আদার লিখবো। আফটার দ্য পার্ট অফ A3, খেয়াল করো আফটার দ্য পার্ট অফ A3 অর্থাৎ A3 এর অংশের পরের অংশ, অর্থাৎ দেখো এখানে খেয়াল করো দ্য লংগেস্ট, তাহলে প্রথমে নিয়ে আসলাম নো আদার, এই যে নো আদার। দ্য লংগেস্টের পরে কি ছিল? রিভার ইন দা ওয়ার্ল্ড, তাহলে আমরা এখানে নিয়ে এসেছি দ্য রিভার ইন দা ওয়ার্ল্ড, নো আদার রিভার ইন দা ওয়ার্ল্ড। এখন দেখো ভার্ব, মানে এই যে ভার্বটা ছিল এই ভার্বটা আমরা এনেছি এখানে ইজ। এরপর দেখো অ্যাজ অথবা সো, তো আমরা এখানে একটা অ্যাজ এনেছি। এবার A3 অফ A3 মানে A1 অফ A3, মানে A3 এর A1 অ্যাডজেক্টিভ 3 এর অ্যাডজেক্টিভ অন রূপ বসবে, মানে লংগেস্ট এর পজিটিভ রূপ হলো লং, লং বসবে। আবার দেখো A1 অফ A3 মানে A3 এর A1 যদি থাকে টলেস্ট তোমরা লিখবা টল, যদি থাকে লার্জেস্ট তোমরা লিখবা লার্জ, যদি থাকে বিগেস্ট তোমরা লিখবা বিগ। এরপর আবার অ্যাজ দেন সাবজেক্ট, সাবজেক্ট হলো দ্য নাইল। এখন যদি আমরা এখানে আরেকটা एग्जांपल দেখি, খেয়াল করো অস্ট্রেলিয়া সুপারলেটিভে সবসময় দা থাকবে। জি জি জি, সুপারলেটিভে দি থাকবে, এটা একটা আর্টিকেলের ব্যবহার, ঠিক আছে বাবা। খেয়াল করো অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়া হলো পৃথিবীর সবথেকে বৃহৎ ভূমি, বৃহৎ ভূমি। তোমরা আমার সাথে তো অবশ্য পারলে লিখবেই, এবং লেখার জন্য আই রিকোয়েস্ট ইউ টু রাইট the rules in your khata or notebook, লিখলে তো better understanding, for your better understanding you can write it, আর তা না হলে at least আমার সাথে বোঝো এবং আমার সাথে রেসপন্স করো আর স্ক্রিনশট নিবে, তাহলে এটা পরবর্তীতে তুমি নিজে নিজে আরো ভালো স্টাডি করে শিখতে পারবে। আর বেস কথাগুলো লিখে রাখবে, যেমন এই রুলটা, স্ট্রাকচারটা লিখে রাখবে। অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তো খেয়াল করো এখানে কিন্তু এই যে দি লার্জেস্ট, আমি যদি একটু এখানে দেখাই ছোট করে, আমরা খেয়াল করে এখানে এই যে the largest, আমি যেহেতু ওখানে একবারে দেখো এই যে লার্জেস্ট, এই এখানে লার্জেস্ট কথাটা যদি আমরা দেখি, আচ্ছা একটুখানি দেখো সবাই এখানে এই যে লার্জেস্ট কথাটা এখানে আমি মার্ক করে দিয়েছি, দেখো এর জন্য বুঝলাম এটা সুপারলেটিভ সেন্টেন্স বা ডিগ্রি। পরীক্ষায় তো দেওয়া থাকবে না যে কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রি করবা, জাস্ট দেওয়া থাকবে এই ডিগ্রিটাকে এটা বানাও। তো এটা যে সুপারলেটিভ ডিগ্রি আমরা বুঝলাম দি লার্জেস্ট কথা দিয়ে। তাহলে আমরা প্রথমে শিখেছি দেখো স্ট্রাকচারে প্রথমে নো আদার বসবে, তো প্রথমে এখানে নো আদারই বসেছে। এরপরে বলা আছে আফটার দ্য পার্ট অফ A3, দেখো ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, আমি এখানে লিখেছি ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে এই যে ভার্ব ইজ ছিল এখানে ইজ এনেছি, নো আদার ভার্ব ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এরপরে অ্যাজ, এই দেখো নিয়ম অনুযায়ী অ্যাজ বা সো অ্যাজ। এখন দি লার্জেস্ট এর পজিটিভ রূপ হলো লার্জ, তাহলে আমি লার্জ আবার অ্যাজ আনবো, দেখো এখানে লেখা আছে অ্যাজ,
এরপরে আমরা কি করব, এই যে অ্যাজ লেখা আছে, অ্যাজ সাবজেক্ট হলো অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া নিয়ে আসছে। তারপর বলছি আবার যে অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, আর এর পজিটিভ রূপ বলছি নো আদার ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ অস্ট্রেলিয়া। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আমরা এখানে এই পেজগুলোতে যতগুলো সেন্টেন্স ছিল আমি তোমাদের আলোচনা করলাম। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। খেয়াল করো, এখানে 3টা বাক্য আছে। এই 3টা বাক্য বা 3টে সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। চায়না ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন এশিয়া বা এশিয়া। এশিয়াকে এশিয়াও বলে, উচ্চারণটা এরকমই হয়। চায়না ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন এশিয়া, দেন ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ। তো এই 3টা বাক্য আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, বা আমি আশা করবো তোমরা সবাই আনসার করতে পারবে ইনশাল্লাহ। ওকে, শাহিদুজ্জামান নাহিদ, আর ইউ প্রেজেন্ট? জাকিরুল, তানভীর, মুস্তাফিজ। হ্যাঁ জাকিরুল, তুমি এই প্রথম সেন্টেন্সটাকে প্রথম দেখো, চায়না ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন এশিয়া, তো এটাকে আমরা পজিটিভ কি লিখবো একটু বলো তো? No other country in Asia is as big as China. ভেরি গুড, ব্রিলিয়ান্ট, ওয়েল ডান, খুব ভালো হয়েছে, গুড। সবাই শুনেছো তো কি বলেছে? তুমি আরেকবার একটু বলো জাকিরুল, তুমি এটা আরেকবার একটু বলো, এক নাম্বারটা। No other country in Asia is as big as China. ভেরি গুড, ভেরি গুড। ওকে, নাম্বার বি কে বলতে পারো বলো তো? নাম্বার বি, জাকিরুল তুমি বাদে কে বলতে পারবে? এনিওয়ান, ইটস ওপেন কোশ্চেন, কে বলতে পারবে বলো? জাকিরুল ছাড়া আর কে বলতে পারবে? নাম্বার বি, ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। স্যার আমি বলবো? হ্যাঁ বলো। স্যার এটা হবে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। না বাবা, ভেরি ফিউ No other language. No other language. No other language is as important as English in the world. বলো বলো, আরেকবার বলো। হ্যাঁ অভি বলো। আমি বলছিলাম No other language in the world is as important as English. গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আহনাব তুমি একবার বলো তো এটা, আহনাব একবার বলো। Sir, no other language in the world is as important as English. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা পরে যেটা আছে সেটা বলি। পরে এখানে দেখো নাম্বার 3 সি, শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ। এটা কে বলতে পারবা তোমরা তিনজন ছাড়া? অভি, জাকিরুল এবং আহনাব তোমরা বলবা না। অন্যরা কই? অন্যরা কোথায়? তারা রেসপন্স করে না কেন? অন্যরা একজন বলো, অন্য যে কেউ বলো, বলো। আমি কি তোমাদেরকে রোল নাম্বার এখানে দেখবো চেক করে যে তোমরা আসলে মুস্তাফিজ, তানভীর, জনি, আবির, অর্ণব, আচ্ছা আগন্ত আছো, শাহিদুজ্জামান নাহিদ, রবিন খান, দিদারুল ইসলাম, রাগিব। এটা কে বলতে পারো বলো একজন, অন্য কেউ একজন বলো। শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ। জিয়াম বলো, জিয়াম। No other. বলো। No other in English না না না, was. নো নো নো, নো আদার ড্রামাটিস্ট ইন ইংলিশ, কারণ দি গ্রেটেস্ট তো এখানে সুপারলেটিভ ফর্ম। নো আদার ড্রামাটিস্ট ইন ইংলিশ বলো আরবার। No other dramatist in English. হুম, No other dramatist in English was as great as Shakespeare. শেক্সপিয়ার, রাইট, গুড। এখন একটু আমার সাথে তোমরা মিলিয়ে নাও, দেখো আনসারটা মিলাও, দেখো তোমরা যা বলেছিলে সেটা ঠিক আছে কিনা, সবাই একটু মিলাই দেখো, ঠিক আছে না? নো আদার কান্ট্রি ইন এশিয়া ইজ অ্যাজ বা সো বিগ অ্যাজ চায়না, নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো ইম্পর্টেন্ট অ্যান ইংলিশ, and finally no other dramatist in English was as great as Shakespeare. So তোমাদের প্রশ্নের সাথে দেখো উত্তর তোমরা যা বলেছো মিলে গেল, তার মানে তোমাদের এগুলো হয়েছে, ঠিক আছে?
থ্যাংক ইউ। আমরা পরবর্তী রুল 2 নাম্বারে চলে যাব, আমাদের সময় বেশি নাই। রুল 2 তে দেখো এখানে বলা হচ্ছে ইফ দ্য সেন্টেন্স ইজ অন অফ দ্য প্লাস A3 or most plus A1, মানে ওই বাক্যে যদি অন অফ দি কথাটা থাকে, অন অফ দি এই ফ্রেজটা অতিরিক্ত থাকে, তাহলে আমরা সেখানে কি করব তার একটা এক্সাম্পল দেখে আসি। দি লায়ন ইজ অন অফ দ্য স্ট্রংগেস্ট এনিম্যালস, এখানে একটা এনিম্যালস একটা এর যোগ হবে, এখানে আমি ঠিক করে দিচ্ছি দেখো এনিম্যালস কথাটি হবে, কারণ অন অফ দি থাকলে প্লুরাল হবে। ওকে, তো আমি কি বললাম এখানে বলছি দেখো দি লায়ন ইজ one of the strongest animals in the world, লায়ন হলো অন্যতম একটি শক্তিশালী প্রাণী। সো আমরা এখানে শুরু করছি ভেরি ফিউ দিয়ে, আগে কিন্তু নো আদার দিয়ে শুরু করছিলাম, এখন ভেরি ফিউ দিয়ে শুরু করলাম। তাহলে আমরা বলছি ভেরি ফিউ, আবার দেখো এই অন অফ দ্য স্ট্রংগেস্ট এইটুকু আমরা খেয়াল করব, অন অফ দি স্ট্রংগেস্ট, অর্থাৎ এইটা হলো সুপারলেটিভ যে রূপ, সেই রূপ আমরা এখানে খেয়াল করছি। তাহলে অন অফ দি আছে বলে ভেরি ফিউ দিয়ে শুরু করছি, ভেরি ফিউ এই সুপারলেটিভের পরের থেকে লেখা শুরু করব, ভেরি ফিউ অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখো এখানে ভেরি ফিউ অ্যানিমালস, অ্যানিমালস অনেকগুলা, এজন্য এখানে এই যে ভার্বটা ইজ না হয়ে প্লুরাল আর হবে। এখানে আমরা আগে যেমন ওই ভার্বটি বসিয়ে দিয়েছিলাম, এখন আমরা ওই যে ভার্বটা থাকবে ওই ভার্বটার প্লুরাল রূপ লিখব, যেমন ইজ থাকলে আর লিখবো, আজ থাকলে ওয়ার লিখবো, এরকম। তো ভেরি ফিউ অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্ট্রং, অ্যাজ স্ট্রং, অ্যাজ তো নিয়ম থেকে আসবে তোমরা জানো, স্ট্রংগেস্ট এর পজিটিভ হলো স্ট্রং, অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন, অ্যাজ দ্য লায়ন সাবজেক্ট দ্য লায়ন। তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দেখি, ভেরি ফিউ এরপর হলো A3 এর পরের অংশ, মানে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, এরপরে ভার্ব দেখো প্লুরাল লিখে দিয়েছি, প্লুরাল PL প্লুরাল, এরপর অ্যাজ বা সো। এটা কি অলওয়েজ প্লুরাল হবে ভার্বটা স্যার? জি 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 প্লুরাল হবে, রাইট, অবশ্যই ভেরি ফিউ তে শুরু হলে প্লুরাল হবে। দেন দেখো অ্যাজ প্লাস সো, অ্যাজ অথবা সো হবে, তারপরে ওই যে A3 যেমন স্ট্রংগেস্ট এর পজিটিভ হলো A1, এরপরে হলো ওই বাক্যের সাবজেক্ট যেমন দি লায়ন। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখো সবাই, দি ডগ ইজ one of the most faithful animals, যদি এক নম্বর বলতে এটা বোঝার কথা, দি ডগ ইজ one of the most faithful animals, এখানে একটা কথা আছে দেখো মোস্ট কথাটা এনেছি। তো আমরা উত্তরে লিখেছি ভেরি ফিউ অ্যানিমালস, ভেরি ফিউ অ্যানিমালস, কারণ এখানে এই যে মোস্ট ফেইথফুল পর্যন্ত হলো সুপারলেটিভের রূপ। তো আমরা লিখলাম ভেরি ফিউ অ্যানিমালস, ইজ ছিল বলে আর এনেছি, ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেইথফুল, কারণ মোস্ট ফেইথফুল এর পজিটিভ ফর্ম হলো ফেইথফুল, ফেইথফুল, মোর ফেইথফুল, দ্য মোস্ট ফেইথফুল। দেন আবার আমরা নিয়ম অনুযায়ী অ্যাজ দিয়ে আসবো, অ্যাজ তারপরে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য ডগ। আমরা আবারও বলছি the dog is one of the most faithful animals, and the positive structure would be, or the positive degree would be, very few animals are as faithful as the dog. Okay, I hope your idea is clear about it. Then now have a test. আমরা এখানে তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, you see there are 3 sentences on the screen. এখন তোমরা একটু খেয়াল করো এখানে। আচ্ছা, তোমরা যারা প্রেজেন্ট করেছো, আমি আমার শেষে আর 3 মিনিট মতো টাইম আছে, আমি এরপরে কি করব তাদের নাম প্রেজেন্ট করব, আবার যারা প্রেজেন্ট আছে তাদেরকে আমি এই প্রেজেন্ট লিস্ট পাঠাবো, যারা এই ঢুকে নাম প্রেজেন্ট করে বের হয়ে যায় অনেকেই, তাদেরকে কিন্তু আমি এখানে দেখছি পার্টিসিপেন্টের কথা আমি একটু খেয়াল করি। পার্টিসিপেন্ট যারা এখানে আসো, পার্টিসিপেন্ট আছে কিন্তু তারা রেসপন্স করছে না, এবং আমি বুঝতেছি না যে তারা রেসপন্ড না করার কারণটা কি, কারণ অনেক পার্টিসিপেন্ট। তো দেখো এখানে খেয়াল করো, ক্লাসে যারা ক্লাস করে প্রায় সবাই আসো, তো তারপরেও কথা বলছি দেখছি এখানে 2-3 জন রেসপন্স করতেছো, 4-5 জন রেসপন্স করছো। তো দি যমুনা ইজ ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট রিভার্স ইন বাংলাদেশ, এটার তানভীর জনি, জনি তানভীর তুমি নাই? তানভীর জি স্যার আসছি। তুমি রেসপন্স করছো না, তাহলে আমি বুঝবো কি করে? আমি তোমাকে সেভারাল টাইমস ডাকতেছি, তুমি কোথায় থাকো? এই নাম্বার 1টা বলো, এটার পজিটিভ রূপ বলো। যমুনা ইজ ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট রিভার্স ইন বাংলাদেশ, বলো কি হবে এটার পজিটিভ রূপ? Very few rivers are as wide as Jamuna in Bangladesh. হ্যাঁ, আগে এভাবে লিখবা যে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ ওয়াইড অ্যাজ দ্য যমুনা। ঠিক আছে, তুমি বলছো যে ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ওয়াইড অ্যাজ দ্য যমুনা ইন বাংলাদেশ, এটা বাংলাদেশটা আগে লিখলে বেটার শোনাবে, ভালো শোনাবে।
এটার বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য তোমরা লিখবা যে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, এটুকু আগে লিখে ফেলবা, তোমার বুঝতে সুবিধা হবে, শুনতে ভালো লাগবে। দেন আর অ্যাজ ওয়াইড অ্যাজ দ্য যমুনা। দেন নাম্বার 2 দেখো, যাদেরকে নাম ধরে ডাকছি তারা যদি রেসপন্স না করে আমি ভেবে নেব সে ক্লাসে নাই, সে ক্লাসে নাই এবং আমি তাকে অবশ্যই এখানে প্রেজেন্ট দিব না। নাম্বার বি দেখো, অর্ণব আবির, দ্য রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স। তুমি কি প্রেজেন্ট? আর ইউ প্রেজেন্ট? অর্ণব, অর্ণব, আর ইউ হিয়ার? Yes, sir. Are you here with me? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? Can you listen to me? Hello? জি স্যার আসি। ওকে, সো তুমি নাম্বার 2 তা তোমরা রেসপন্স করো না কেন? দুইটা বলো দেখো, দ্য রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স। তো আমরা এখানে কি লিখবো জানো? বলতে পারবা তুমি? ভেরি ফিউ বলো। Very few ফ্লাওয়ার্স। very few flowers হ্যাঁ, এই যে এবার কি নিব? এই যে আর নিব না? very few flowers are বলো, ভেরি ফিউ ফ্লাওয়ার্স as most আর very few flowers are অ্যাজ বিউটিফুল is as beautiful as as the rose। এত সময় লাগে কেন? Very few flowers are as beautiful as the rose। এখন দেখো নাম্বার সি, কিটস was one of the most famous poets in English। কিটস হলো, খেয়াল করো, কিটস হলো একজন ইংলিশ কবি যাকে আমরা জন কিটস, হি ওয়াজ ভেরি শর্ট লিভ পোয়েট, খুব অল্প সময় বেঁচে ছিলেন, এই কিটস এর কথা বলছি। তো কিটস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। তো ওয়াজ আছে, খেয়াল করো, আমরা লিখবো ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার ওয়ার লিখবো, ওয়ার অ্যাজ ফেমাস অ্যাজ কিটস। তো আমরা যদি এখন এখানে একটু মিলিয়ে নিই দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরগুলো স্যার যা রোল আমরা বললাম 22 এতক্ষণ ঠিক আছে পরে কিনা। ঢুকছি স্যার, রোল 22 প্রেজেন্ট দিয়েছেন? খেয়াল করে এখানে এই যে এই উত্তরগুলো কিন্তু আমরা সবাই বলেছি এবং আমাদের উত্তরগুলো কারেক্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলছি, পরীক্ষায় আমাদের সুপারলেটিভ পজিটিভ সবই পড়ে, তোমরা বাসায় আরো বেশি ভালো করে তোমাদের গ্রামার বই থেকে প্র্যাকটিস করবে, আর আমার এইগুলো তোমরা সবাই স্ক্রিনশট করে নিবে।